আজকে ওপিডিতে একজন পেশেন্ট এলো একটা বায়োপসি রিপোর্ট নিয়ে যে তার দুর্ভাগ্যবশত একটা ক্যান্সার হয়েছে। আমি তাকে কিছু পরীক্ষা করতে দিলাম। সে চিল্লিয়ে বলল, ডাক্তারবাবু, বায়োপসি রিপোর্টে ক্যান্সার আছে, আপনি চিকিৎসা কেন শুরু করলেন না? তো চিকিৎসা আমরা একটু সময় নিয়ে শুরু করি কেন, সেটা নিয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। কারোর যদি বায়োপসি রিপোর্টে যদি ক্যান্সার থাকে, সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আমরা শুধু চিকিৎসা শুরু করে দিতে পারি না। আমরা চিকিৎসা করব, কিন্তু চিকিৎসা করার আগে কিছু জিনিস আমরা দেখে নিই। কারণ ক্যান্সারের ট্রিটমেন্ট তো ওরকম জ্বরের মতো ট্রিটমেন্ট না যে একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে দিলাম। ক্যান্সারের চিকিৎসা জটিল, তার পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, এবং দেখতে হয় যে কি চিকিৎসা দেওয়া উচিত, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে তার পেশেন্টের শরীর সেই চিকিৎসা নিতে পারবে কি পারবে না। তাই যখনই কোনো পেশেন্ট শুধু বায়োপসি রিপোর্টটা নিয়ে আসে, আমরা আগে এটা স্ক্যান করে দেখে নিই যে রোগটা শুধু একটা জায়গায় রয়েছে না অন্যান্য জায়গায় ছড়িয়েছে। রোগ যদি অন্যান্য জায়গায় যদি ছড়িয়ে যদি থাকে, তো আমরা কিমোথেরাপি, টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি। এর জন্য কিন্তু ওই বায়োপসিটার উপর কিছু টেস্ট করতে হয়, কারণ সেই টেস্টের উপর নির্ভর করে আমরা চিকিৎসাটা ডিসাইড করি, এবং এই রিপোর্টটা আসতে কিন্তু একটু সময় নেয়, 7 থেকে 14 দিনের মতো। তো এবার যদি পেশেন্টের খুব যদি বেশি উপসর্গ থাকে রোগের জন্য, তো আমরা নিশ্চয়ই চিকিৎসা শুরু করে দিই। কিন্তু উপসর্গ যদি বেশি যদি না থাকে, তো আমরা পেশেন্টকে বলি একটু অপেক্ষা করে নিন, কারণ আপনার কিন্তু কিমোথেরাপি অ্যাভয়েড করতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে ব্লাড টেস্ট করে দেখি যে সে ক্যান্সারের চিকিৎসা যদি দেওয়া যদি হয় তাকে, তার সাইড এফেক্ট হবে কি হবে না। এবং আরেকটা জিনিস দেখি যে তার হার্টের ফাংশন, সেটা আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করতে দিই। তো এই সব করতেই কিন্তু একটু সময় লাগে। কোনো ডাক্তার যদি বলে যে এই পরীক্ষাগুলো করে আসুন তারপর আমরা চিকিৎসা করব, আপনি কিন্তু আপনার ডাক্তারকে বিশ্বাস করে কিন্তু এগোতে পারেন। কারণ ডাক্তার কিন্তু আপনার ভালোর জন্যই এটা করতে বলেছে। তাই ডাক্তারের উপর বিশ্বাস থাকুন, এবং বিশ্বাস থাকলে কিন্তু আপনি চিকিৎসাও কিন্তু ঠিকভাবে নিতে পারবেন। ক্যান্সার নিয়ে আরও কোনো যদি জিজ্ঞাস্য বা কোশ্চেন যদি থাকে, তা আপনি কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন, আমি তার সঠিক উত্তর ঠিক সময় দিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন।